হে এভরিওয়ান, সো আমি আজ দেখাবো আমি মিনি টগর গাছের চারা কিভাবে তৈরি করি। তো এটা হচ্ছে মাদার প্ল্যান্টটা, এটা থেকে আমি অনেক চারা তৈরি করেছি। প্রথমেই আমি এরকম ছোট ছোট ডাল কটা কেটে নিয়েছি। এবার এই ডালটার নিচের দিকে কিছু পাতা আছে, তো এই পাতাগুলো এমনিতে শুকিয়ে যাবে, কিন্তু তাই আমি একটু সাইজ করে কেটে নিচ্ছি। তো চন্দ্রমল্লিকার প্রোপাগেশনের মতোই কিন্তু এটারও বালিতে মাটিতে দুভাবেই করা যায়, কিন্তু এটার সাকসেসটা আবার মাটিতে আমি বেশি পেয়েছি। বালিতেও করা যাবে, কিন্তু আমি বালিতে কমই করেছি। আমি যেসব চারাগুলো তৈরি করেছি সব মাটিতেই বেশিরভাগ তৈরি করেছি। তো এখানে আর ছায়া জায়গায় রাখা কোনো টবে এটা পুঁতে দিতে হয়, তাহলে কিন্তু শিকড় বেরিয়ে যাবে। তো আমি এখানে এই স্নেক প্ল্যান্টটা যেহেতু ছায়া জায়গায় থাকে, তাই এখানে একটা ডাল পুঁতে দিচ্ছি। তো সেমভাবে এই গাছের ক্ষেত্রেও কিন্তু প্রোপাগেশনে সব ডাল থেকে কিন্তু সাকসেস পাওয়া যায় না, তো কিছু কিছু ডাল নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু বেশিরভাগই সাকসেস পাওয়া যায়। তো তাই আমি অনেকগুলো গাছ ইউজ করছি, সবগুলোতে কিন্তু আমি সাকসেস না পেতেও পারি। তো বর্ষাকালটা কিন্তু বেস্ট প্রোপাগেশনের টাইম, তো তোমরা যত পারো এই সময় চারা তৈরি করে নেবে। তো এই গাছ কিন্তু এমনি নর্মাল ডাল কেটে মাটিতে লাগিয়ে দিলেও এখন বর্ষার সময় হয়ে লেগে যাবে। তো এই চারাগুলো দেখছো, এগুলো কিন্তু আমি এর আগের বছর তৈরি করেছি বর্ষার সময়। এইভাবে আমি অনেক চারা তৈরি করেছি। এখানে যেসব গাছগুলো দেখতে পাচ্ছ আগের বছর লাগানো, এগুলো অনেকটা বড় হয়ে গেছে। এগুলো সবই আমি নিজে তৈরি করেছি এর আগের বছর। এইভাবে মানে টবে পুঁতে দিয়ে ছোট ছোট ডাল ওইভাবে কিন্তু চারাগুলো সব তৈরি করেছি। তো তোমরা এইভাবে নিজেরাই চারা তৈরি করতে পারো, এই চারাগুলো কিন্তু কেনার দরকার নেই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আনটিল দেন, বাই।